আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম সিয়াম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা করতে যাচ্ছি অন্য ধরনের একটি ভিডিও। আজকে আমরা গ্যাস তৈরি করতে যাচ্ছি গোবর দিয়ে। তো দেখি এটি কীরকম হয়। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গাইজ আজকে আমাদের এই এক্সপেরিমেন্টটি করতে আমাদের যা যা লাগছে তা হচ্ছে হচ্ছে গাইজ এইগুলো। প্রথমে প্রয়োজন একটি বোতল, যে কোনো সাইজের হলেই চলবে। তারপর প্রয়োজন গোবর, তারপর প্রয়োজন এরকম একটি এই পাইপ, যা দিয়ে আমরা লাইনগুলো দিতে পারি। তো চলেন শুরু করি। তো প্রথমে কি করবেন, এই বোতলটির মুখ কাটি এইগুলো এটা নিয়ে তারপরে এখানে একটি ছিদ্র করতে হবে। তো চলেন আমরা ছিদ্রটি করে নিয়ে আসি। তো গাইজ ওটা ছিদ্র করতে করতে আমরা এই বোতলটির মধ্যে গোবর ভরে নেই। এটাকে অর্ধেক পানি এবং অর্ধেক গোবর দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো আমরা শুরু করি। তো গাইজ ওই বোতলটি আমার খুবই বড় হয়ে গিয়েছিল, তাই আমি বোতলটি চেঞ্জ করে নিছি। এখন এই বোতলটি দিয়ে আমরা গোবর ভরে নিছি এবং এতে অর্ধেক পরিমাণ গোবর এবং অর্ধেক পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিতে হবে। তো এটা মিক্স করে নিই। গাইজ এর যে ক্যাপটি আছে, এই ক্যাপটির মাঝখান দিয়ে আমরা ফুটো করে নিয়েছি, যাতে এটা খুব সহজেই ঢুকানো যায়। এটা এইভাবে এটার এই ফ্ল্যাগটি দিয়ে একদম ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া বা বাতাস কিছু লিক না হয়। তো এবার ওইটাকে মিক্স করা যাক। এই জন্য আমরা এটার মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া শেষ। এবার যত পারেন, মানে ছোট বোতল তো, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই পানিটা, আর এটা যাতে একদম মিক্স হয়ে যায়। অর্ধেক পরিমাণ গোবর দিবেন এবং অর্ধেক পরিমাণ পানি দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। গাইস মিক্স হয়ে গেছে এবং এর যত যা যা ফুলে গেছে সব বন্ধ করে দেবেন। আর এখান দিয়ে আমরা অফ করে দিলাম। আর তো এখন আমাদের ওয়েট করতে হবে কমপক্ষে 3 থেকে 4 দিন। তো এটাই হবে আমাদের, এটা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হবে এবং মিথেন গ্যাস থেকেই তৈরি হবে আমাদের গ্যাস। তো এর জন্য আমাদের 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। তো 3 দিন পরে এসে আবার দেখবো এর কি হয়। আপনারা মনে করে এর যত এই ফাঁক আছে এরকম সব, এটার সবগুলা বন্ধ করে দিবেন, যাতে কোনো রকম হাওয়া বা বাতাস লিক না হয়। তো আমরা 3 দিন পর আবার ফিরে আসবো এবং এটাকে এভাবেই রেখে দেবো ছাদের উপর। দেখি আমাদের এটা হয় নাকি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে এটাতে, যে এতটুকু দিছি গোবর, এতটুকু দিছি পানি এবং এতটুকু জায়গা কিন্তু ফাঁকা আছে। এবং এই খালি জায়গাটায় যেই পরিমাণ হাওয়া বা বাতাস থাকবে ওটা আমরা বের করে দেবো। তো এর জন্য হাওয়াটা বের করে দিই এই যে এরকম ভাবে, যেটুকু পরিমাণ হাওয়া আছে অতটুকু পরিমাণ এটাকে এরকম ভাবে চেপে দিবেন, এই একদম চেপে, এখানে যাতে কোনো পরিমাণ অক্সিজেন না থাকে। এটাকে এবার করে দিলাম বন্ধ। মনে রাখবেন যাতে কোনো পরিমাণ অক্সিজেন এটার ভিতরে না থাকে, তারপরে কিছুটা এরকম এরকম দেখা যাবে এটা। এই তো এইভাবেই আমরা 2 থেকে 3 দিন রেখে দেবো, তারপরে এসে দেখি এটা কি হয়। এই প্রজেক্টটি বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ গোবর পাই না। খালার পুতের গরুর কষা হয়েছে, গরু আগেও না। তো অনেক কষ্টে অনেক দূর থেকে গিয়া তারপর গোবর আনছি ভাই। এই প্রজেক্টটি সফল হলে আমি খুবই খুশি হবো। তো আবার 2 থেকে 3 দিন পর আবার ফিরে আসছি। তো গাইজ আমরা যে গ্যাসের প্ল্যান্টটি বানিয়েছিলাম সেটি হয়েছে কিছুটা এরকম। এখনো পুরোপুরি এটি ফুলে যায়নি, পুরোপুরি ফুলে যাওয়ার কথা। এবং এখান দিয়ে দেখেন পানি উঠে এসছে, তার মানে কোনো গ্যাস এখনো লিক হয়নি। ভালোই। এবং দেখেন এখানে এই দেখুন ছোট ছোট বিন্দুর মতন দেখা যাচ্ছে, ছোট ছোট হাওয়ার মতন ছোট ছোট হয়ে আছে, এটাই গ্যাস। তো চলেন, এখন 3 দিন হয়ে গেছে, আজকে ট্রাই করে দেখি যে গ্যাস হয়েছে নাকি হয়নি। তো এর জন্য আমরা মুখকাঠি তুলে দেবো এটি, আর সব ঠিকভাবেই থাকবে। তো ওয়েট, ম্যাচ লাইট আনি নেই, ম্যাচ লাইট। তো গাইজ ফিরে আসছি ম্যাচ লাইট নিয়ে। এখন আমাদের এটি ট্রাই করে দেখি যে আমাদের গ্যাস হয়েছে কি হয় নাই। তো যা দেখে বোঝা যাইতেছে এখানে খুবই অল্প পরিমাণে গ্যাস জমছে। তো এটাকে মনে হয় আরও কিছুদিন রাখলে এটা ভালো করে গ্যাসে হইতো। তো এখন আমাদের 3 দিন শেষ, দেখি কতটুকু হয়েছে বা হয়নি। তো এখন ট্রাই করা যাক। এই এখানে যে ছোট ছোট বুদবুদগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই গ্যাস, এটাই মিথেন গ্যাস এবং এটা দেখি আগুন ধরে। তো চলেন ট্রাই করি। এর জন্য আমাদের প্রথমে এর এই যে এই লকটি খুলে দিব। খুলে দিছি, সাথে অনেক বাতাস আসছে।
গাইস খুবই অল্প পরিমাণে হয়েছে গাইস, এই যে, এবং এখান দিয়ে কিন্তু এই যে দেখেন এটা ছাড়ার সাথে সাথে এখান দিয়ে কিন্তু এটা এই দেখেন কতটা ফাঁকা হয়ে গেছে। তো আর এই যে উপরে বুদবুদ আসতেছে, তার মানে গাইজ আমাদের গ্যাস কমপ্লিট, আমাদের গ্যাস হয়েছে। বাট এটা খুবই অল্প পরিমাণে হচ্ছে, তো তাই জ্বালানো যাইতেছে না, একদম খুবই অল্প পরিমাণ হয়েছে, জ্বালাইতেছি বাট দেয়া যাইতেছে না, এবং এর ভিতরে গ্যাস শেষ হয়ে গেছে। এই জাস্ট এটুকু হয়েছিল আমাদের গ্যাস। আমার মনে হয় এটাকে আরো কিছুদিন রাখলে ভালো লাগবে, তো এটাকে আমরা এখন রাইখা দিই, দেখি আবার কবে এটা দিয়ে গ্যাস পাওয়া যায়। তো আমরা সাকসেস, আমাদের মিশন হয়েছে, আমাদের গ্যাস কমপ্লিট। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।